থ্যাংক ইউ। বেলা উঠে আমরা গ্রামের ভিতরে একটু হাঁটতে বের হয়েছিলাম, মানে আমাদের পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে সে হঠাৎ বলে উঠলো, জানো এই দেখো কত সুন্দর শাপলা ফুল। ও মা, তাই তো, আমি তো দেখিনি। আসলে এখানে অনেক অনেক শাপলা ফুটেছিল, যদিও বা ক্যামেরায় সবগুলো ফুল আসতেছিল না, তবে বাস্তবে এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমার কথা হচ্ছে যে সে শুধু আমাকে ফুল দেখাবে কেন, তাই আমি তাকে পুকুরে ফেলে দিলাম যে যাও ফুলগুলো উঠাই নিয়ে আসো। আমরা যখন ফুলগুলো উঠাচ্ছিলাম তখন কিন্তু অতটাও সূর্যের আলো ফোটেনি, অর্থাৎ সূর্য এখনও উদিত হয়নি, তাই কিন্তু ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগছে বা ঘোলাটে লাগছে। যাই হোক, সে অনেক কষ্টের পর কতগুলো ফুল তুলে নিয়ে আসলো, যদিও বা এখনও শীতকাল আসেনি, তবুও কিন্তু দেখতে মনে হয় যেন একদম শীতকাল, চারিদিকে কুয়াশা পড়ছে এখনই। তারপর আমরা ফুলগুলো নিয়ে হাঁটা শুরু করলাম আমাদের পুকুরের দিকে। আমরা পুকুরে গিয়ে চিংড়ি মাছ ধরার চেষ্টা করেছি। দেখুন, সে সম্পূর্ণ পুকুর তন্ন তন্ন করে ফেলতেছে একটু চিংড়ি মাছ ধরার আশায়। যেহেতু আমরা সকালবেলা এসেছি, আমরা চেয়েছিলাম একটু মাছ ধরতে, যাতে করে সেই মাছ দিয়ে আমরা শাপলা ডাঁটাগুলোকে রান্না করতে পারি। মূলত সেজন্যই কিন্তু আমরা শাপলাগুলো উঠিয়েছিলাম, যেহেতু শাপলা দেখতে পেয়েছি তাই। কিন্তু অনেক চেষ্টা করার পরও সে ফলাফল এসেছে শূন্য। দেখুন, আপনাদের ভাইয়া কিন্তু এটা আসলে অনেক সময় নিয়েই করেছে, যদিও বা এখানে আমি ভিডিওর স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে এটা খুব দ্রুত হয়ে গিয়েছে, কিন্তু না, আসলে সে সম্পূর্ণ গায়ে প্রায় ভিজিয়ে ফেলেছিল এবং তার ঠান্ডাও লাগছিল, যেহেতু সকালবেলা অতটা গরম থাকে না। এখানে চিংড়ি মাছ না উঠলেও তেলাপিয়া মাছের বাচ্চা উঠেছে 2টা, যদিও বা সেগুলো আমরা নিব না, সেগুলো আমরা পুকুরে ছেড়ে দিলাম। এখানে আমরা মাত্র গুটি কয়েকটি চিংড়ি মাছ পেয়েছিলাম, যেগুলো দিয়ে আসলে রান্না সম্ভব না, তাই মাছগুলোকে পুকুরে ছেড়ে দিয়ে আমরা বাসার পথে রওনা দিয়ে দিলাম। গুটি গুটি পায়ে আমরা চলে এলাম বাসায়। বাসায় এসে আমি ফুলগুলো থেকে শাপলা ডাঁটাগুলোকে কেটে নিলাম, আর শাপলা ফুলগুলোকে আমি পানি দিয়ে রেখে দিয়েছি। এটা রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছাগলের পাগুলোকে কিন্তু আগে থেকে সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে নেওয়া ছিল। এখন আমি শাপলা ফুলের ডাঁটাগুলোকে খুব ভালোভাবে রান্নার জন্য প্রস্তুত করে নেব। আমি এখানে শাপলা ফুলের ডাঁটাগুলোকে আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। এখানে কিন্তু লাল এবং সবুজ 2 ধরনের শাপলা ডাঁটা ছিল। 2টার মিশ্রণ এটাকে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি তাই ইচ্ছা মতো হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে পানি দিয়ে তাতে দিয়ে দিলাম লবণ। তারপর আমি লবণগুলোকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে পানিটাতে বলক দিয়ে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার হাতের অবস্থা খুবই খারাপ, একদম কালো হয়ে গিয়েছে। আসলে আমি জানতাম না যে শাপলা নাড়লে হাত এত কালো হয়ে যায়। তাছাড়া আমাদের পানি খারাপ হতে পারে, সেজন্য হাত কালো হয়ে গিয়েছে। হয়তোবা পানি ভালো হলে হাতটা এত কালো হতো না। এবার আমি সবগুলো শাপলা ডাঁটা এখানে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে করে শাপলা ডাঁটাগুলোকে খুব ভালোভাবে আমি ভাপিয়ে নিতে পারি। তারপর আমি একটু সময় পর উল্টিয়ে দিলাম, যাতে সবগুলো একসঙ্গে ভাপানো হয়ে যায়, কোনোটা যেন কাঁচা, কোনোটা যেন সিদ্ধ এরকম না হয়ে যায়। আমি খুব ভালোভাবে সবগুলোকে ভাপিয়ে নিলাম। দেখুন, ভাপ দেওয়ার পর সবগুলোর কালার একরকম হয়ে গিয়েছে। এখন আর কোনটা লাল, কোনটা কালো, সাদা, সবুজ, কোনটা কী কিছুই বোঝা যাচ্ছে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মশলা। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব, আর বাকি সব মশলা উপকরণগুলোকে কিন্তু আমি বেটে নিয়েছি। আমি ওখানে নিয়েছি আদা, রসুন, কাঁচামরিচ এবং গরম মশলা এবং জিরা। সবগুলো আমি খুব ভালোভাবে একসঙ্গে বেটে নিয়েছি। বাটা মশলাটা এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজির মধ্যে। এবার পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর একটু গরম মশলা গুঁড়া এবং লবণ। তারপর আমি দিয়ে দিলাম এখানে পানি। তারপর আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আসলে আমি লবণ দেওয়ার কথা আগে বললে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে মনে হওয়ার পর লবণ দিয়ে দিলাম। এবার আমি আবারও সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে জাকানাকা স্টাইলে একদম সবগুলোকে ঠিক করে নিলাম, কষিয়ে নিলাম আর কি। তারপর সেখানে দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা সেই ছাগলের পাগুলো। তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে কষাচ্ছি, যাতে করে এগুলোর মধ্যে কোনো গন্ধ না থাকে এবং এগুলো খুব ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যায়, যাতে সবগুলোকে একদম চিবিয়ে খেয়ে ফেলা যায়। আমি অল্প আঁচে অনেকটা সময় নিয়ে কিন্তু পাগুলোকে আবারও খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা যখন টেনে এসেছে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা সেই শাপলা ডাঁটাগুলো। শাপলা ডাঁটাগুলো দিয়ে এখানে আমি খুব বেশি সময় নাড়ব না, কেননা শাপলা ডাঁটাগুলো আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়েছিল। আমি যদি এখন এগুলোকে খুব বেশি সময় ধরে নাড়তে যাই, তাহলে কিন্তু এগুলো গলে যাবে। আমি একটু আলতো হাতে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে করে সব কিছুর ভিতরে মশলা খুব ভালোভাবে চলে আসে। আমার মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবার আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে নেব, যাতে করে কোথাও লেগে থেকে সেগুলো পুড়ে না যায়। আমি খুব ভালোভাবে পানির সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট হাই হিটে জাল করে পছন্দ মতো ঝোল রেখে তরকারি নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শাপলা দিয়ে ছাগলের পায়ের ঝোল রান্না। দেখতেই পাচ্ছেন, আর এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আপনারা চাইলে মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে আমরা হাড় দিয়ে রান্না করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।